السلام عليكم ورحمة الله. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদেরকে একটি দ্বীনি ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার সামনে উপস্থিত আপনারা আছেন, আপনাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু যুবকেরা আছে। এই জন্য আজকে আমি নির্ধারিত করেছি আজকে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো যুবক আর যুবতীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই জন্য আমি আমার খুতবার শুরুতে আয়াতটা পড়েছিলাম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات. আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস নারীর জন্য খবিস পুরুষ আর খবিস পুরুষের জন্য খবিস নারী। এর পরবর্তীতে আয়াতে বলেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। উত্তম নারীর জন্য উত্তম পুরুষ আর উত্তম পুরুষের জন্য উত্তম নারী। এখানে দুইটি কথা, একই কথা দুইভাবে ভাগ করে বলা হয়েছে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস নারীর জন্য খবিস পুরুষ, খবিস পুরুষের জন্য খবিস নারী। এখানে বলা হয়েছে খবিস নারীর জন্য খবিস পুরুষ। অতএব খবিস নারী যদি থাকে, যদি নারী থাকে 1 নাম্বার তাহলে সে 1 নাম্বার পুরুষ পাবে, যদি নারী থাকে 2 নাম্বার তাহলে সে পুরুষ পাবে 2 নাম্বার, যদি সেই নারী থাকে 3 নাম্বার তাহলে পুরুষও পাবে 3 নাম্বার।
তারপর বলা হয়েছে যে উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, যদি উত্তম নারী হয়ে যায় পর্দাশীল নারী, তাহলে সে ওই রকম পুরুষই পাবে, ওই রকম স্বামী হিসাবে তার ঘরে আসবে, ওই রকম স্বামী তার জন্য আসবে। অতএব বোঝা যায় যেই লেভেলের হবেন সেই লেভেলের হবে। আপনি পুরুষ হিসাবে, আপনি যুবক হিসাবে যেই লেভেলের থাকবেন এই লেভেলের মেয়েই পাবেন, আপনার জীবন সঙ্গী ওই লেভেলের হবে। আপনি মহিলা হয়ে আপনি যেই লেভেলের মহিলা হবেন ওই লেভেলের যুবকই আপনার ঘরে আসবে, আপনার জীবন সঙ্গী হবে। এই জন্য বলতে চাই মুসলমান যুবক, এই দুনিয়া কিছুই না রে মুসলমান। আজকে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান, আপনি যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন এই গাড়ির পিছনের গাড়িওয়ালা বলবে এই সামনে কি হয়েছে রে, পুলিশ কোথায়? অথচ আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে, মৃত্যু পর্যায়ে আপনার প্রাণ লড়তেছে মৃত্যুর সাথে। পিছনের গাড়িওয়ালা বলতেছে তাড়াতাড়ি সরায়, কে সাইড দিয়ে জ্যাম বাজতেছে। আরে পিছনের গাড়িগুলো সহ্য করতে পারতেছে না, কারণ আপনি মারা গেছেন। আপনি মারা যাওয়ার পর আপনার নামটাও মুসলমান, আপনার নামটাও মানুষের মুখে নিবে না। আপনার নাম যদি থাকে আব্দুল কুদ্দুস নামটা মুসলমান মুখে নিবে না। আপনার নাম মুখে না নিয়ে বলবে এই মৃত ব্যক্তিকে, এই লাশটাকে দাফন করা, এই লাশটাকে গোসল করা, এই লাশটাকে কাফন করা, এই লাশের জন্য কবর খোর, সবকিছু বলবে লাশ, কিন্তু আপনার নাম মুখে নিবে না। আপনার নাম ডুবে গেছে, আপনার মৃত্যুর এলান হয়ে গেছে, তো আপনার নাম ডুবে গেছে, আপনার নাম আর কেউ মুখে নেবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, বাবা মা, আপনার স্ত্রী, সকল আত্মীয় স্বজন হয়তো একদিন কান্না করবে, সারাদিন কান্না করে, রাতের বেলা ঠিকই ভাত খাবে, রাতের বেলা ঠিকই খাবার খাবে, খাবার খেয়ে তারা ঘুমাবে, আপনার কথা ভুলে যাবে। 1-2 দিন, বেশি হলে 1 সপ্তাহ, তার বেশি হলে 1 মাস, তার বেশি হলে 1 বছর আপনার কথা তাদের স্মরণ থাকবে, কিন্তু আগের মতো আর থাকবে না, আপনাকে আগের মতো ভালোবাসবে না, কারণ আপনি আর আগের মতো নাই। এই জন্য আপনাকে আগের মতো ভালোবাসবে না। আপনার নামটা দল হয়ে গেছে, আপনি মৃত্যুবরণ করেছেন, তো আপনার নামটা দল হয়ে গেছে। এই জন্য বলতে চাই মুসলমান যুবক, দুনিয়ায় আসছো, এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার হলে, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, আবারও চলে যাব জান্নাতে। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াটা পরীক্ষার হল। এটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেই। এক আল্লাহওয়ালা বুজুর্গ, আগের দিনে কিন্তু আল্লাহওয়ালারা রাস্তা দিয়ে হাঁটা গেলে তাদের পাশে যদি কবরস্থান থাকতো, তাহলে কবরস্থানের ভিতরে, ওই কবরের ভিতরে আযাব হইতেছে কিনা, জান্নাতের বাতি জ্বলতেছে কিনা, ফুল জ্বলতেছে, ওই কবরের ভিতরে কি হইতেছে না হইতেছে সব কিছু আগের কালে আল্লাহওয়ালারা পাইতো। আগের কালে আল্লাহওয়ালাদের চোখে ভাসতো, তাদের কানে আসতো, আওয়াজ আসতো। আগের কালে আল্লাহওয়ালারা তাদের ঈমান শক্ত ছিল বিদায় তো তারা ওইগুলো দেখতে পারতো। আর এখন বর্তমান জামানায় আমাদের ঈমান দুর্বল বিদায় আমরা ওইগুলা টের পাই না। এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই সময় এক কবরের পাশ থেকে আওয়াজ, এক কবরের ভিতরে আওয়াজ, নিকট আওয়াজ, কে যেন নামাজ পড়তেছে, নামাজ, এমন নামাজ পড়তেছে। ওই আল্লাহওয়ালা ওই কবরের পাশে বসছে, বসার পর অনেক সময় হয়ে গেছে, প্রায় 20-30 মিনিট সময় হয়ে যাইতেছে, নামাজ পড়তেই আছে, নামাজ শেষ হয় না। অনেক সময় যাওয়ার পর নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পর ওই আল্লাহওয়ালা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালামের উত্তর হয়েছে কবরওয়ালা ডাক দিয়ে বলতেছে, কবরওয়ালাকে ওই আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছে, আপনি এই কবরের ভিতরে কতদিন যাবত নামাজ পড়েন? ওই কবরওয়ালা বলতেছে, আমি এই কবরের ভিতরে 40,000 বছর ধরে নামাজ পড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেরকম সুবহানাল্লাহ বললেন, যে এই কথা শোনার পর সুবহানাল্লাহ সকলেই বলবে, যেই শুনবে সেই বলবে সুবহানাল্লাহ। তৎকালীন ওই আল্লাহওয়ালা ওই কবরওয়ালার কথা শুনে ওই আল্লাহওয়ালা বলে ফেলছিল সুবহানাল্লাহ।
আল্লাহওয়ালার সুবহানাল্লাহ শুনে ওই কবরওয়ালা ব্যক্তি বলতেছিল, আপনি যে কেবলমাত্র সুবহানাল্লাহটা বললেন, আপনার এই সুবহানাল্লাহর নেকিটা আমাকে দিয়ে দেন। আপনি আমার এই 40,000 বছরের ইবাদত, আমি না খেয়েছি, না ঘুমিয়েছি, না পায়খানা করেছি, না গোসল করেছি, কোনো কাজই করি নাই, সমস্ত সময় এই 40,000 বছর 24টা ঘন্টায় দিন রাত আমি ইবাদতে মশগুল। আপনি আমার এই 40,000 বছরের ইবাদত নিয়ে নেন। আপনি আমাকে কেবলমাত্র যে আপনি সুবহানাল্লাহটা বললেন, এই সুবহানাল্লাহর নেকিটা আমাকে দিয়ে দেন। আল্লাহ খুব আশ্চর্য হয়ে গেলেন। কারণ কি, আমার 1 সেকেন্ড সময় লাগছে এই সুবহানাল্লাহ বলতে, এই 1 সেকেন্ডের সময় আর তার 40,000 বছর সময়, এর মধ্যে কি ডিফারেন্ট? আল্লাহওয়ালা বলতেছে কবরওয়ালাকে, কি কারণ আপনি 40,000 বছর কতই না ইবাদত করেছেন, আপনার কত ইবাদত হয়েছে, কত নেকি হয়েছে, আপনার এতগুলো নেকি আমাকে আপনি সুবহানাল্লাহ বিনিময় দিয়ে দিতে চান কেন? ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে, ওই কবরওয়ালা কথাটা বলার আগে ওই কবরওয়ালা একটা ঘটনা বলেছে, ওই ঘটনাটা বলতেছি, ওই ঘটনাটার পরে বুঝতে পারবেন যে বিস্তারিত কি। আমরা দুনিয়াতে সাধারণত পরীক্ষা দিতে যাই, স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষা কিংবা মাদ্রাসার পরীক্ষা যেটাই হোক না কেন, সময় দেওয়া হয়, নির্ধারিত সময় দেওয়া হয়, সকাল 10টা থেকে 12টা কিংবা 1টা, 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে পরীক্ষার হল থেকে, পরীক্ষার হলের ভিতরে যা লিখতে পারেন তা লেখা, আবার পরীক্ষার হল থেকে ফিরে আসতে হয়, ঠিক কিনা? ওই সময়ের ভিতরে আপনি যা লিখতে পারবেন তাই লিখবেন। এখন যদি একটা ছাত্র সে পরীক্ষার হলে কিছু লেখে নাই, পরীক্ষার হলে সে গিয়েছে, যাইয়া তার যে খাতার লুজটা দিয়েছে লেখার জন্য, ওই লুজটা সে তার হাতবোর্ডের মধ্যে রেখে দিয়েছে, আবার যে প্রশ্নটা দিয়েছে ওই প্রশ্নটাও সে তার হাতবোর্ডের মধ্যে তো রেখে দিয়েছে। তারপর পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার পর ওই প্রশ্নটা, ওই খাতার লুজটা সে নিয়ে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর তার গাইড দেখে, তার বই দেখে ওই প্রশ্নটা সে পরীক্ষার হলে যেইভাবে লিখতে পারতো তার চেয়ে আরো বিনা লুকমা মানে ভুল ছাড়া একটা ভুলও নাই, মানে ভুল বলতেই নাই, ভুল বলতে কিছুই নাই, এমন ভুল মানে শুধরাইয়া সে লিখে নিয়ে আসছে। সে লেখা সন্ধ্যাবেলায় তার যে স্যার আছে, স্কুলের হেড স্যার কিংবা প্রিন্সিপাল স্যার, ওই স্যারের কাছে যাইয়া জমা দেয়। ওই স্যারের অফিসে যাইয়া বলে, আসসালামু আলাইকুম স্যার, আমার এই যে আজকে পরীক্ষার খাতাটা। স্যারে জবাব দিবে কি? স্যারে কি বলবে? ডাইরেক্ট পাগল বলবে। পাগল কেন পাগল বলবে? কারণ তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে সকাল 12টার সময়, দুপুর 12টা 1টার সময় তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, এখন তোমার পরীক্ষা কিসের খাতা? ওই স্যারে বলতো যে এটা কিসের খাতা? বলতেছে এটা আজকে আমার পরীক্ষার খাতা। তারপর স্যারে বলতেছে তোমার পরীক্ষার খাতা জমা দেওয়ার টাইম তো শেষ, এখন তুমি পরীক্ষার খাতা নিয়ে আসছো কেন? ওই ছাত্র বলতেছে, স্যার আমি পরীক্ষার হলে আমি যতটুকু ভালো করে লিখতে পারতাম তার চেয়ে আরো ভালো করে আমি বাসায় গিয়ে আমার গাইড দেখে, বই দেখে, আমার মেধা খাটিয়ে আমি তার চেয়ে আরো ভালো করে লিখে নিয়ে আসছি। স্যারে বলে ওই পরীক্ষার খাতা দুপুর বেলায় জমা হয়ে গেছে, দুপুর বেলায় হেড অফিসে চলে গেছে, উপরে চলে গেছে, এখন আর পরীক্ষার খাতা জমা নেওয়া যাবে না। ও মুসলমান যুবক, ওই স্যারে যদি পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার পর, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাতা নিয়ে গেছে, খাতা নিয়ে যাওয়ার পর ভালো করে লেখা নিয়ে গেছে, তারপর যদি ওই স্যারে খাতাটা জমা না নিতে পারে, তাহলে আমার আল্লাহ তোমাকে কিভাবে জমা নেবে? আমার আল্লাহ যে তোমাকে এই পরীক্ষার হলে পাঠাইছে, এই পরীক্ষার হলে আসো, এই পরীক্ষার হলে তাইকা তুমি ইবাদত করতে পারতেছো না, এই পরীক্ষার হলে ইবাদত না কইরা তোমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে যদি ইবাদত করো, ওই ইবাদত কবুল হবে না। যেই রকম ওই স্কুলের স্যার তার পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পর লেখা নিয়ে আসছে বিদায়, তার খাতাটা জমা নেওয়া হয় নাই, এইরকমই আমার আল্লাহ পাক তোমার এই পরীক্ষার হল থেকে বের হওয়ার পর, অতএব তোমার মৃত্যু হওয়ার পর, মৃত্যুর পরে যদি তুমি কবরে যদি 40,000 বছর না কোটি কোটি বছর যদি ইবাদত করো, আমার আল্লাহ পাক তোমার এই ইবাদত কখনোই কবুল করবে না।
তো বলতে চাই মুসলমান, এই দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইছে আল্লাহ আমাদেরকে। আমরা পরীক্ষার হলে আসি, এই পরীক্ষার হল থেকে যদি বের হয়ে যায় অতএব মৃত্যুবরণ করি, মৃত্যুর পর কবরে যাইয়া কোটি কোটি বছর যদি ইবাদত করি, সেই ইবাদত কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য বলি মুসলমান, যা করেছো আগে বাদ দাও। সুদ খেয়েছো বাদ দাও, জিনা করেছো তাও বাদ দাও, চুরি করেছো তাও বাদ দাও, ডাকাতি করেছো তাও বাদ দাও, ভণ্ডামি করেছো তাও বাদ দাও। সব কিছু বাদ দিয়ে আজকে তুমি তওবা করো। আজকে এমন ভাবে তওবা করবা যে আর জীবনে সুদ খাবো না, আর জীবনে চুরি করবো না, আর জীবনে ডাকাতি করবো না, আর জীবনে নারী নির্যাতন করবো না, আর জীবনে কোনো খারাপ গুনাহের কাজই করবো না। আজকে তুমি তওবা করো। আরে তওবা আল্লাহ তাআলা তওবাকারীকে এত পছন্দ করে, তোমরা জানো নি? আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। এটা একটা ঘটনা বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে বলতেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে যে তুমি এই জামানার নবী হিসাবে পাঠাইছো, আমাকে যে তুমি এই জামানার ওলি হিসাবে পাঠাইছো, পুরা জামানা যেরকম এখন আমরা বিশ্ব নবীর উম্মত, মুহাম্মাদের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওই সময় ছিল মূসার উম্মত, মূসা নবীর উম্মত। তো মূসা নবী বলতেছে, আল্লাহ, তুমি যে আমাকে এই মানুষটির জিম্মাদার হিসাবে পাঠাইছো, এই জামানার নবী হিসাবে পাঠাইছো, আমি দেখতে চাই আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতটাকে। আল্লাহ তাআলা বলে, ও মূসা, তাহলে তুমি আগামীকালকে সকালবেলা সূর্য যখন পূর্ব দিক থেকে ভ্রমিষ্ঠ হয়, তখন তুমি অমুক রাস্তার মোড়ে যাইয়া দাঁড়ায় থাকবা। যখন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে ভ্রমিষ্ঠ হবে, তখন ফজরের নামাজের পর যেই মানুষটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে আসবে, তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ওই মানুষটা। তৎকালীন মূসা নবী তাই করলেন। আগামীকালকে ফজরের নামাজের পর সূর্য যখন পূর্ব দিক থেকে ভ্রমিষ্ঠ হয়, তখন ওই রাস্তায় দাঁড়ায় রইলেন। এক লোক আসতেছে, আস্তে আস্তে মূসা নবীর সামনে দিয়ে চলে গেছে, কিছুই বলে নাই। এবার মূসা নবী আবার আল্লাহ তাআলার হাত তুলে বলতেছে, আল্লাহ, এবার আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার উম্মতটাকে। আল্লাহ বলতেছে, ও মূসা, তাহলে তুমি আজকে বিকাল বেলা সূর্য যখন পশ্চিম দিকে নামিত হয়, মাগরিবের সময় হয়ে যায়, তখন তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবা। উল্টো পথে, সকালে যেই পথে গিয়েছিল তার যে উল্টো পথে যেই মানুষটা সর্বপ্রথম আসবে, ওই মানুষটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার উম্মত। তৎকালীন মূসা নবী তাই করলেন। ওই জায়গায় আবার দাঁড়ায় রইলেন। সূর্য পশ্চিম দিকে নামিত হচ্ছে, আর একটা মানুষ দূর থেকে আসতেছে। মূসা নবী দূর থেকে দেখে চিনতে পারে নাই, কারণ আমরাই তো সাধারণত যদি একটা রাস্তা 1 কিলো পরিমাণ সোজা থাকে, সোজা 1 কিলোর মধ্যে আর কোনো বেঁকা নাই, তারপরেও তো আমরা 1 কিলো দূরে, 1 কিলো কেন, মাত্র 30 হাত বা 50 হাত দূরে যদি একটা মানুষ থাকে, আমরা তাকে স্পষ্ট দেখতে পারি না। তখন ওই মানুষটা কাছে আইসা পড়ে, ওই সময় আমরা বলতে পারি যে এটা সে। তৎকালীন মূসা নবী তাই হয়েছিল। দূর থেকে মানুষটাকে দেখতেছে, চিনতে পারে নাই। আস্তে আস্তে মূসা নবীর সামনে দিয়ে চলে গেছে। সকালবেলা যেই মানুষটা গেছে, ওই মানুষটাও চলে গেছে, কিছুই বলে নাই। বিকালবেলা, সন্ধ্যাবেলা যেই মানুষটা আবার তার সামনে দিয়ে চলে গেল, ওই মানুষটাকেও কিছু বলে নাই। এবার আল্লাহ তাআলার দরবার দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ, তুমি এই কি লীলা খেলা দেখাইলা আমাকে? সকালবেলা আমি যে মানুষটাকে দেখলাম এত গুনাহগার, আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে একজন ছাঁটাই করে সবচেয়ে গুনাহগার, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার যেই মানুষটা,
আবার বিকালবেলা তুমি এই মানুষটাকে আমাকে দেখাইলা। আমি বিকালবেলা বললাম নেককার দেখবো, বিকালবেলা থেকে সকালবেলা যে মানুষটাকে গুনাহগার দেখলাম, আবার বিকালবেলা থেকে ওই মানুষটাই নেককার হয়ে গেল, ওই মানুষটাই বিকালবেলা। কি কারণ? আল্লাহ তুমি আজকে এর বিপরীত, মানে এর কি ছিল, এই গুনাহগার ব্যক্তিটা কি করেছিল, কি ইবাদত করেছে, যার জন্য তুমি একে এত নেককার বানিয়ে দিলে। সমস্ত উম্মতের মধ্যে নেককার। আজকে এই কথা না বলাকালীন আমি আজকে তোমার দরবার থেকে যাচ্ছি না। আল্লাহ বলে মুসা শোনো, এই মানুষটা সারাদিন কাজ করে, তারপর সন্ধ্যাবেলা গোসল করে শরীরটা পাক করে জঙ্গলে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ সহ্য না করতে পাইয়া আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করছি তো করছি। তারপরেও একটা শিশু সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেইভাবে নিষ্পাপ থাকে, আমি আল্লাহ এই লোকটাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তার মাধ্যমে কি বোঝা গেল? সে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে এত নিষ্পাপ বানিয়ে দিয়েছে। নিষ্পাপই নয়, নেককারও বানিয়ে দিয়েছে। মায়ের গর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম নেককার তাকে ওই রকম নেককার বানিয়ে দিয়েছে তওবার মাধ্যমে। তো এখন আমি বলতে চাই, হে মুসলমান যুবক, ওই মূসা নবীর উম্মতকে যদি আমার আল্লাহ পাক এভাবে তওবার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, তাহলে আল্লাহর কসম করে বলতে চাই, এই মুসলমান আমরা মুহাম্মদের উম্মত, আমরা মুহাম্মদের উম্মত হয়ে এসেছি দুনিয়ায়। মুহাম্মদের উম্মত, কাল কিয়ামতের দিন কোন নবী পারবে না আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার মতো ক্ষমতা রাখতে। শুধু এই বিশ্ব নবী পারবে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার মতো ক্ষমতা রাখতে। ওই মূসা নবীর চেয়ে আরো পাওয়ারফুল নবীর উম্মত আমরা। ওই মূসা নবীর সময় নামাজ ছিল 5 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত। আর আমার বিশ্ব নবীর সময় আসেছে 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব হয়তো মূসা নবীর সময়, আমার বিশ্ব নবীর সময়, আমার বিশ্ব নবীর উম্মতের জন্য এই 5 ওয়াক্ত পড়লে সেই 50 ওয়াক্ত নেকি হবে। এটা শুধু বিশ্ব নবীর বরকত, বিশ্ব নবীর কারণে আমরা পেয়েছি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। শুধু নামাজটা পড়বো, কিন্তু আমাদের সেই 50 ওয়াক্তের মতো নেকি হবে। এই আমাদের মুহাম্মদ উম্মতের, মুহাম্মদ নবীর এত পাওয়ার, তার যে পাওয়ার আর কোন নবীরই নাই। এই জন্য বলতে চাই, সেই মূসা নবীর উম্মতকে যদি আমার আল্লাহ পাক এভাবে নিষ্পাপ বানিয়ে দিতে পারে তওবার মাধ্যমে, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা, আমরা মুহাম্মদের উম্মত, আমাদেরকে আরো দ্রুত গতিতে স্প্রিং এর মতো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। বলেন ঠিক কিনা? কারণ আমরা মুহাম্মদের উম্মত, আমরা পাওয়ারফুল নবীর উম্মত। সেই মূসা নবীর উম্মতের মতো আমরা নয়। সেই মূসা নবীর চাই আরো পাওয়ারফুল নবীর উম্মত, পাওয়ারফুল নবীর উম্মত। এটা সবসময় গর্ব করবেন আর আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন। আজকে রাতে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে এতভাবে কান্না করে তওবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবে। এই জন্য মুসলমান, আপনারা গুনাহ করতেছেন ঠিক আছে, কিন্তু বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে গুনাহ করতে আছে, কিন্তু তাদের যে তওবা করতে হবে, তারা যে মৃত্যুবরণ করবে সেকেন্ডের সময় নাই। ওই দিন কিছুদিন আগে আমাদের মসজিদে এক লোক মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ পড়ে বাসায় গিয়ে একটি ঘুমের ওষুধ খেয়েছে। ওই ঘুমের ওষুধ খাওয়ার পর মাত্র 20 থেকে 30 মিনিট সময় পেয়েছে, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। অথচ লোকটি আমাদের সাথে মাগরিবের নামাজ পড়েছে, 20-30 মিনিট পর মসজিদের মাইকে এলান লোকটি মারা গেছে। যুবক, তার বয়স 30-এর উপর হবে না আমার ধারণা। এই জন্য কে কখন মারা যায়, কার হায়াত কোন পর্যন্ত কেউ জানি না। এই জন্য মুসলমান, আজকে রাতে তওবা করুন। আজকে রাতে তওবা করে আল্লাহ তাআলা দরবারে এমন ভাবে কান্না করে চাইবেন। আল্লাহ তাআলা বলে, আর রহমান, বান্দা তুমি তওবা কর, বান্দা তুমি তওবা করো, আমি রহমত, আমি তোমাকে মাফ করে দিব।
যা চাইবে আমি তাই দিব, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দিবে। এই জন্য চুরি, বাটপারি, সিটারি, সুদ, ঘুষ, নারী নির্যাতন এইগুলো বাদ দিয়ে আমরা আমাদের এলাকা, সমাজ, রাষ্ট্র করি, তাহলে আমরা কামিয়াব। আর যদি যেভাবে চলতেছে চুরি, ডাকাতি, নারী নির্যাতন, সুদ, ঘুষ, বর্তমান সমাজে সুদ, এই সুদটা এত প্রচলিত হচ্ছে। আমি এক টেইলার্সে যাই, ওই টেইলার্সের আশেপাশে যত দোকান আছে, একটা মহিলা প্রত্যেক দিন এশারের নামাজের পর আয়সা সুদের টাকা তোলে। প্রত্যেকটা দোকানে দোকানে সুদ। সুদটা এতভাবে প্রচারিত হয়ে গেছে, সুদের মশালাটা মতো তাদের জানা নাই। জানা আছে ঠিকই, এই সুদের টাকা দিয়ে তারা ব্যবসা করতেছে। মুদির ব্যবসা, কাপড়ের ব্যবসা, টেইলার্সের ব্যবসা, মানে যত তার ব্যবসা আছে, যত দোকান আছে, একটা দোকান বাদ দেখি না, সমস্ত দোকানে সুদ। আরে সুদটাও পাইকারে কেন খাবেন আপনারা? সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে জিনা করা। এত লজ্জা কেন, বেহায়া কেন আপনারা? নিজের আপন মায়ের সাথে জিনা করতে চান? সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে জিনা করতে যেই গুনাহ হবে, সুদ খাওয়া এত গুনাহ। সুদখোরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ছাড় দিবে না। কিয়ামতের দিন হাজার হাজার এই আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন, এই পর্যন্ত যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের সামনে এই সুদখোরগুলোকে আল্লাহ তাআলা প্রমাণিত করে দিবে। এই সুদখোরগুলোকে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবে। সুদখোরগুলোর অবস্থা হবে কেমন? কাল কিয়ামতের দিন এই দুনিয়াতে জিনে ধরা রোগী দেখেছেন তো? শয়তানে ধরলে যেরকম শরীরটা হালকা হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, শরীরটা হালকা হয়ে যায়, ওই রকমই হবে কাল কিয়ামতের দিন সুদখোর অবস্থা। কোটি কোটি মানুষ থাকবে, মানুষের মধ্যে সুদখোর গলা, তারা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, তারা একে বেঁকে পড়ে যাবে। ওই সময় সমস্ত মানুষে বুঝবে এরা সুদখোর ছিল, সুদখোর ছিল বিদায় দাঁড়াইতে পারতেছে না, ওই জিনে ধরা রোগীর মতো সুদখোর। এই জন্য সুদ খাবেন না, সুদ দিবেন না, নিবেন না। যৌতুক এটাও না। আপনি বিয়া করবেন, আপনি কেন আপনার স্ত্রীকে মানে টাকা দিয়ে আনবেন? আপনি কেন টাকা দিয়ে আনবেন বা আপনি কেন টাকা নিবেন? এগুলো কেন? আপনি যেই মেয়েকে বিয়ে করতেছেন, ওই মেয়ের বাবা তাকে ছোটবেলা থেকে 14-15 বছর বা 20 বছর তাকে লালন পালন করেছে। লালন পালন করার মধ্যে কত খরচ, লেখাপড়ার খরচ, সব কিছু ওই তার বাবা দিয়েছে। তারপরে এখন আপনি ওর মেয়েকে নিয়ে আসবেন, এখন আবার তার বাবার 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা কেন দিতে হবে? হ্যাঁ, আশ্চর্য বিষয়। তার বাবা সেই ছোটবেলা থেকে, শিশুকাল থেকে, জন্মের পর থেকে তার বাবা তাকে লালন পালন করে তোমার কাছে দিয়েছে, অথচ তুমি তাকে দিবে, তাও তুমি আবার তার বাবার কাছ থেকে কেন আনতে চাও? অসম্ভব, না যায়, এটা কখনো করবো না, এটা থেকে বিরত থাকবো। এবং বর্তমান সমাজে আরেকটা কথা তো না বললেই নয়, যেহেতু আমার সামনে আমার যুবক ভাইয়েরা আসো, তোমাদের জন্যই আজকে উদ্দেশ্যটা। এক্সলাই মজলিস আমাকে কিছু সময় দিয়েছে, বিদায় গ্রস্ত করছি। তোমরা হয়তো জানো যে আমাকে হুজুর কিছু সময় দিয়েছে, সময় প্রায় শেষ, আর 5 মিনিট আছে মনে হয়। তো মানে বর্তমান সমাজে যুবকেরা বিয়ে করতে যায়, তারা দেখে সৌন্দর্য, টাকা পয়সা। আরে ভাই, এইগুলো কেন দেখবা? তুমি দেখো দিনদার মেয়ে পাও কিনা, নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, তার চরিত্র কেমন, তুমি এইগুলো দেখো। এইগুলো না দেখে তুমি বিয়ে করে আনবা পরিমণি, তুমি বিয়ে করে আনবা তোমার ইচ্ছা মতো, সে নাচ গুজ করে, নায়িকা, সে নাটক করে, ছবি করে, সে নায়িকা, তুমি তাকে বিয়ে করো, আনবা সৌন্দর্য দেখা? এটা কখনো হতে পারে না। আনবা ঠিক আছে, তুমি বিয়ে করার আগে একটা কথা চিন্তা করবা। হয়তো অনেকেই ভাবো যে আমি বিয়ে করার পর আমার একটা সন্তান হবে, আমি ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবো, আমি ওই সন্তানটাকে হাফেজ বানাবো, আমি ওই সন্তানটাকে আলেম বানাবো। ও মুসলমান যুবক শুনো,
তুমি সন্তানটাকে আলেম বানাতে চাও, তাহলে তুমি যেই মেয়েটাকে বিয়ে করবা ওই মেয়েটা সম্পর্কে জেনে নাও। কেননা ওই মেয়েটা মানে তোমার স্ত্রী, সন্তানের মা যেমন হবে সন্তান তেমনই হবে। সন্তানের মা যেমন হবে সন্তান তেমনই হবে। সন্তানের মা যদি চরিত্রহীন হয় সন্তান তেমনই হবে। এই জন্য বিয়ে করার আগে তুমি স্ত্রীকে মানে ভালো করে দেখে নাও সে দিনদার কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপর বিয়ে করো। অন্যথায় বিয়ে করো না ভাই। আগে দেখো তার দিন ঠিক আছে কিনা, তার ইসলাম ঠিক আছে কিনা। সৌন্দর্য দেখিও না, টাকা পয়সা দেখিও না, এগুলো কোনো ফায়দা আসবে না। হয়তো 1-2 বছরের জন্য সৌন্দর্য টাকা পয়সা আসবে, কিন্তু তোমার চিরস্থায়ীর জন্য আসবে না বাবা, চিরস্থায়ীর জন্য আসবে না। এই জন্য সৌন্দর্য দেখার উপায় নাই। সৌন্দর্য দেখো ঠিক আছে, সৌন্দর্য এটাও হাদিসে আছে যে সৌন্দর্য দেখো। কারণ একটা পুরুষ সে যদি তার মন মতো না হয়, একটা মেয়ে যদি তার মানে ওই মেয়েটা দেখে তার যদি তৃপ্তি না আসে, তাহলে তার অন্য নারীর দিকে অবশ্যই তার আকর্ষণ আসবে। আমার উস্তাদে বলেছিল একটা পুরুষ সে যদি পুরুষ হয়ে থাকে, সে যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার সামনে দিয়ে যে একটা সুন্দরী নারী আসে, সেই পুরুষটা যেমনই হোক, তাই সে আল্লাহওয়ালা বুজুর্গ হোক, যদি তার সামনে দিয়ে একটা সুন্দরী নারী আসে পর্দাবিহীন, সে নিচের দিকে, সেই পুরুষটা নিচের দিকে তাকিয়ে যাচ্ছে, হঠাৎ করে চোখ উঠতে পারে উপরে, স্বাভাবিক চোখ উঠবে, স্বাভাবিক এটা। আমরা রাস্তা দিয়ে যখন হাইটা যাই, আমরা নিচের দিকে হাইটা যাই, কিন্তু আমাদের চোখটা তো মাঝে মাঝে উপর দিকে উঠে, এমনিতে উঠে। তো তার চোখটা উঠছে, উঠার পর সে ওই মেয়েটাকে দেখলো, সুন্দরী মেয়েটাকে দেখলো। সুন্দরী মেয়েটাকে দেখার পর আল্লাহর ভয়ে সে আবার নিচের দিকে তাকাইল। কিন্তু দ্বিতীয়বার যদি তার মন না চায় যে আবার দেখি মেয়েটাকে, তাহলে সে হিজলা। ডাইরেক্ট কথা আমার উস্তাদ বলেছে, সে হিজলা। কেননা একটা পুরুষের ভিতরে আল্লাহ তাআলা একটা পুরুষের মধ্যে এতটুকু মানে পাওয়ার দিয়েছে, একটা নারীকে দেখলে তার আকর্ষণ অবশ্যই আসবে, অবশ্যই তার আকর্ষণ আসবেই। কিন্তু এই জায়গায় আপনার জিহাদ করতে হবে। আপনার জিহাদ করা শুধু তরবারি নিয়ে যাই কল্লা কাটায় শুধু জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের জিহাদ। আপনি মনের সাথে জিহাদ করেন, এই মনের জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনার মন চাইতেছে চুরি করতে, এটা থেকে বিরত থাকেন। আপনার মন চাইতেছে ডাকাতি করতে, এটা থেকে বিরত থাকেন। আপনার মন চাইতেছে সুদ খাইতে, এটা থেকে বিরত থাকেন। আপনার মন চাইতেছে জিনা করতে, এটা থেকে বিরত থাকেন। আপনার মন চাইতেছে নেশা পান করতে, এটা থেকে বিরত থাকেন। যদি বিরত থাকতে পারেন তাহলে আপনি কামিয়াব। যদি আপনার মন যেটা চাই তার বিপরীত যাইতে পারেন তাহলে আপনি কামিয়াব। মনের সাথে যদি তুমি চুক্তি করে মন যেটা চাই সেটাই করো, মন চাইছে তোমার জিনা করতে, তুমি জিনা করতেছো। মন চাইছে তোমার যা ইচ্ছা তাই করতেছো, মন তোমার যা চাচ্ছে তাই করতেছো, তাহলে কখনোই জান্নাতের আশা করো না। যদি জান্নাতের আশা করো তাহলে মনের সাথে জিহাদ করো। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের সাথে জিহাদ করা। আমার কথা বুঝতে পারছো? সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের সাথে জিহাদ করা। তো ভাই এই পর্যন্ত আজকে সময় নাই, এই জন্য বলতে চাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন শুধু এই মজলিসে নয়, মানে একবার বড় বড় মাহফিলের যেন আমাকে কিছু কথা বলার মতো ওই শক্তি এবং ওই সাহস আমার মনের মধ্যে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি এবং সকলের জন্য আমি দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি যেই কথাগুলো বলেছি অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আর সকলের পিতা মাতার কাছে যদি মানে তো তাদের সাথে যদি কখনো খারাপ আচরণে তো কথাবার্তা কিংবা অন্যরকম মানে খারাপ আচরণ করে থাকেন, তাহলে আজকে যাইয়া তাদের কাছে ক্ষমা চাবেন যে মা বাবা মাফ করে দাও। তো তাহলেই আপনার মা খুশি হলে আপনার জীবন খুশি। আপনার মায়ের পায়ে নিচে বেহেশত, এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মুসলমান, আমি যে এই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার, সবার আগে আমি নিজেকে আমল করার এবং তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।